ইনি একজন খেলোয়াড়, এই 22 জনের ভিতরে ইনি একজন খেলোয়াড় যিনি খেলছেন এটি ডিম নিয়ে। 11 টাকা 1 পয়সা করে ডিম কিনে এই ভদ্রলোক 15 টাকা করে বিক্রি করছেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আস্তে আস্তে ধৈর্য ধরেন, কাজ কথা দেখবেন যা ইনাকে ডাকতেন। এই গগন ভাই এদিকে আয়। নাম্বার দেন, ঘরে একটা নাম্বার দেন। আর কি দিছে না নাম্বার? নাম্বার কাছে আসে। কার নাম্বার দিছে? এটা যে ডিম বেচে। নাম কি? সজীব। আচ্ছা, রাশেদ কে? রাশেদ তার ভাই নাম্বার না। তার ভাই। আমরা জানেন তার পাইছে? রাশেদ তার ভাই। আচ্ছা, তো ওনার নাম্বারটা দেন, আমাকে দেন। ইনি কোথাও ওনাকে ফোন দেন, দিয়ে বলেন রাশেদের নাম্বার নেই। ওনার ভাইকে আসতে বলেন। এটা তো বললাম ফোন তো আসতে বলেন। আপনি চলে যাচ্ছেন কেন? যাইতেছি না। কাছে আসেন আপনি। নাম্বার দেখেন নাম্বার পাচ্ছে না। ওনার নাম্বারটা আমাকে বলেন আপনি। আমাকে দেন, আমাকে দেন। 01 এটা তো নাম্বার দিয়েছিল আমি তো মহিলা ধরছে আপনার ফোন করছিল আপনার বাসা থেকে বলেন না নাম্বারটা নাম্বারটা চশমা দিয়ে দেওয়া যাবে 0167 067 66 91 60 ফিট ভাঙ্গা ব্রিজ 877 60 ফিট ভাঙ্গা ব্রিজ। এই ময়লাটি ওন্দা দিয়া তো কি সন্ধ্যা এই জসিম ভাই নাম্বার ধরছিল না ধরে না। আচ্ছা, ওনার বাসায় ঠিক আছে, বাসায় আমরা চিনি। হ্যাঁ, বাসা হচ্ছে বইয়াগুলি থাকে চিনি না বাসা। ঠিক আছে, চলেন বাসায় আমরা ইয়ে করবো, রেট করবো। উপায় নেই। সুযোগ নেই। বাসার ঠিকানা দেওয়া আছে তো? দোকানে ঠিকানা দেওয়া নাই স্যার। হ্যাঁ ওইটাই তো বললাম, মানে ওখানে ওনাকে ছিলেন ওখানে? ওনার মা ছিলেন বয়স্ক মহিলা। হ্যাঁ, আর কেউ নাই? আর কেউ ছিলেন না, বাচ্চাটা চলে গেছে। হ্যাঁ, বাচ্চা ছিল, আমার মা ছিলেন। আচ্ছা, ওনার ভাইয়ের নাম্বারটা কোথায়? দেখেন 01 01676 76 691 691 877 877। কে রিসিভ করলেন? নাম্বার বলে আবার বলেন। 01 0167 66 01 হ্যাঁ 67 67 66 66 91 91 877 877। জি চলেন বাসায় যাবো, বাসায় আমরা উপায় নাই, ওনাকে আসতে হবে। এই কি জন্য লুমেন? চলেন বাসায় যাওয়া লাগবে, উপায় নেই। এই তান্ডু ভাই, ওনার মা ছিল আর ওনার মানে একজন বয়স্ক মহিলা ছিল, আর বাসায় কেউ ছিল না। ও বললেন যে বাসায় কেউ আছে, বললো যে চাকরি করে কথায় বনানীতে। আমি বললাম যে আপনি ঠিকানা দেন, বলে, আমি তো যাই না, এভাবে বলতে। আমি বললাম বাসায় কি আর কেউ না? ওর নাম কি জিজ্ঞেস করছিলেন আপনি? মোবাইল ফোন নাই? ছেলের নাম রাশেদ। ছেলের নাম রাশেদ। রাশেদ বলেছি, ওই রাশেদই তো লেখা আছে তো, রাশেদ। সেটি জানার জন্য রাশেদের মোবাইল নাম্বার দিতে পারেন? আরে নাই মোবাইল নাম্বার দেয় এত কিছু জিজ্ঞেস করি না। আচ্ছা, আমাদের শুনেন, এখন এটা তো আমরা বন্ধ করবো, ঠিক আছে, তার সাথে ওনার বাসায় আমরা যাই। চলুন স্যার, আমার সমস্যা নেই। এখানে তো গাড়ি নিয়ে আসা যাবে, গাড়ি নিয়ে আসছে। গাড়ি ওখানে যাওয়া যাবে নিয়ে। বেরোতে আসলাম। আপনি হোন্ডা করে আগে ওয়ান থেকে পাবেন এখন আরো বেশি ইন্টারনেট ডায়াল করুন
এটা আপাতত বন্ধ করে দিয়ে তারপরে এক পক্ষে হয়ে যায়। এটা সাময়িক বন্ধ করে রাখে দিই। তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। রাস্তা চলে তো আর ভালো হলো। গাড়ি যাবে না, অনেক দূর ঘুরছেন, এটা অনেক শর্ট রাস্তা ছিল। তালামারা এনার জমির মালিককে বা দোকানের মালিককে? পাশের দোকানদার বলতে ইনি তো হেল্পফুল না, ইনি হেল্প করছেন না। আপনি আসেন। এই ল্যান্ড ওনারকে? হ্যাঁ, জমির মালিক, দোকানের মালিক? দোকানের মালিক নাই, এনে নাই। জমিদার জমি তো আরেকজনের, ভাড়া থাকে। ভাড়া থাকেন? জায়গার মালিকটাকে? এটা ঢাকা নাই, ঢাকার বাইরে আছে। নবী হোসেন, সাইনবোর্ডের নাম আছে, নেম প্লেটের নাম আছে। কোথায় নাম লেখা? এই যে এই পাশে, এই পাশে নাম আছে, নেম প্লেট দেখেন না, ঢাকার বাইরে আছে। ওনার কন্ট্যাক্ট নাম্বার আছে আপনাদের কাছে? আমার কাছে নাই। কার কাছে আছে? তোমার কাছে আছে? দেখেন, এই প্রতিষ্ঠান জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো। ভোক্তা অধিদপ্তরের অনুমতি ছাড়া এই প্রতিষ্ঠান ওপেন করতে পারবেন না। ওনার লাইসেন্স বাতিলের যে প্রক্রিয়া সেটাতে আমরা যাবো। উনি আপনি কোনো ব্যবসা করতে পারবেন না বাংলাদেশে। এরা ভাই আসেনি, দেখো। কথা বুঝতে পেরেছেন? যদি ওপেন করে আমাদের অনুমতি ছাড়া, তাহলে ওনার নামে আরেকটা মামলা হবে। সরকারি আদেশ ভায়োলেশনের অপরাধে আরেকটা মামলা হবে তার নামে। ডিম কত করে কিনেছেন? কিন্তু কয়দিন আগে কিনছিলাম 55, মানে কয়দিন আগে, এখন একটু দাম বেশি। 155। বর্তমান দাম কত? 180 টাকা ছিল গতকাল। গতকালকে আমি লইনি, তার আগে লইছিলাম। আমাকে আবার সিদ্ধ হয় না তো, 5-6 দিন। 15 টাকা ডিম, 180 টাকা, রাইট। তো আজকে একটু কমেছে। এনারাই হচ্ছে এই যে প্লেয়ার, এনারাই সেই প্লেয়ার যেনারা খেলতেছেন ডিম নিয়ে। কাজী ফার্ম থেকে ডিম নিয়ে আসেন 11 টাকা 5 পয়সা, নিয়ে এসে বিক্রি করতেছেন 15 টাকা করে। ডিম প্রতি লাভ করতেছেন প্রায় 4 টাকা এক ডিমে। কথা আমরা বুঝেছেন? বেশি মনে হয় প্রায় 14, আমরা আবার বেশি কিনছি তো 14 টাকার মতো। আপনাদের সেটা দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ম্যাটার। ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে এই খেলোয়াড়কে নিয়ে। উনি তো হেল্প করছেন, ওনার এটি বন্ধ থাকবে। যদি খুলে আপনি সাক্ষী থাকবেন, আপনাকেও এই বিষয়ে জামিন নিতে হবে যে উনি খুলবেন না, উনি খুলতে পারবেন না। আচ্ছা, আমরা আসলে বইলা দেবো আমি যে দোকান খুললেন না। আর ওনার বাসায় এখন আমরা রেট দেবো। চিনি না। আমরা বাসা চিনি। আপনার কন্ট্যাক্ট নাম্বার, ওনার কন্ট্যাক্ট নাম্বার লিখে নেন। আমার টলন বলেন। 01 ওই প্রসিকিউশন ফর্মে লেখেন, সাক্ষী নেন, ফর্মুলা সাক্ষী হিসেবে নেন। নাম নাও আর ফোন নাম্বার। নামটা বলুন। মোহাম্মদ সুলাইমান খোকন। উনি লিখবেন, উনি নিজে লিখবেন। একটা হাতে ডিস্টার্ব বাংলা লেখেন, কিছু হবে না। লেখেন না, আমরা লিখতে লেখেন। পারবেন। 2 নম্বরে নিচে না, না লাগবে না। এখানে না। হ্যাঁ, আস্তে আস্তে লেখা, অসুবিধা আস্তে আস্তে লেখেন, সমস্যা নেই। তাড়াহুড়ো লাগে। হাতের ব্যথা ভাঙছে না, 1 মাস বলেছিলাম। ওনার বাসায় এখন রেট হবে। ওনার বাসার ঠিকানা দেওয়া আছে। সজীবকে আসতে বলে আপনাদের বুদ্ধিমানের কাজ হবে। এখানে নিষ্পত্তি করলেই বেটার হবে তার জন্য, ওনার জন্য কল্যাণকর হবে। এখানে নিষ্পত্তি হয়ে গেলে উনি আমাদের কাছে কমেন্ট করবেন যে আর বেশি দামে বিক্রি করবো না। সেটা তো ভালো হতো, ভালো হতো। আসলো না। ওনাকে ফোন দেন, দিয়ে বুঝেন, সজীবকে বুঝান। রাশেদের ভাই ফোন যাচ্ছে, আপনারা দিলে ধরবে। না, ফোন তো দিলাম 2-3 জন। ওনার নামে রেগুলার মামলা হবে, ওনার লাইসেন্স বাতিল হবে, ওনার বিভিন্ন রকমের শাস্তির ভেতরে আসবেন ওনার। হলো তো, নাম্বারে ফোন ধরতেছিল। ওনাকে বোঝান। আমরা ওনার বাসায় যাচ্ছি, আমরা যাচ্ছি না, ওনাকে না ধরা পর্যন্ত যাব না। গতকাল রাত 12টা পর্যন্ত আমরা ছিলাম, রাত 12টা পর্যন্ত কাজ করছি আমরা কাজী ফার্ম, ওই আশুলিয়াতে। ওইখান থেকে তথ্যের ভিত্তিতে আমরা আসছি, আমরা এমনিতে আসি নাই। মেন কয়েকজন খেলোয়াড় আছে, তার ভিতরে ইনি দাম একজন। কম, এখানে বেশি। 11 টাকা 5 পয়সা কিনে নিয়ে এসে বিক্রি করছেন 15 টাকা করে এই খেলোয়াড়।
এই খেলোয়াড়কে ধরার জন্যই আসছি। আমি আপনার ভিডিও দেই তো, প্রচুর ভিডিও। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বার বলেন। 01720 01720 50 50 25 25 91। 91। ওনাকে ইয়ে করবেন। আপনার নাম খোকন, চা দোকান জি, শাপলা। সাপলা হাউজিং। হ্যাঁ, আপনি উনি আসলে আমাদের সাথে কথা বলে আমাদেরকে জানান, আমরা ওনার বাসায় আছি। উনি তো রাত্রে শুয়ে থাকার জন্য আসবেন, ওনার পরিবার আছে, আমরা পুলিশ ফোর্সেও সবাই এখানে আছে ওনার বাসায়। এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না। দ্রুত জানান, ওনার বাসায় গেলাম আমরা। ভাই একবারই সিল করে দিতেন, আবার আসবো। না, আমরা বাসায় যাই, যে যদি পাই তাহলে তারপরে আমরা এখানে। তো এটা সিস্টেম আছে নাকি আমাদের, যে লক লাগায় পরে আবার হাতে ফোন আসলে আসার তুমি আসো, দোকান না খুলতে পারে, তালা লাগায় ঠিক আছে। আমাদের তালা আছে ওখানে গাড়িতে, পাইলট কই? আমার মনে হয় এটা সবচেয়ে উত্তম হবে, একটা তালা লাগা গেলে সে দ্রুত চলে আসবে আমাদের কাছে। আমাদের কাছে আসার দরকার না, ওনার সিল গেলাম স্থায়ী বন্ধ হবে। না, সে আসতে তার সাথে আমাদের বসতে হবে। জিজ্ঞেস করেন তো তালা আছে নাকি, নাহলে তালা এখানে হার্ডওয়্যারের দোকান আছে কিনা আশেপাশে? তালা আছে কিনা দেখেন। তালা আছে, তালা চাবি আছে না আমাদের গাড়িতে? আগেকার তালা চাবি কোথায়? হ্যাঁ হ্যাঁ, তো তালা চাবি লাগতো। একটা লাগায় যাওয়া উচিত মনে হয়। আশেপাশে দোকান কোথায়? পাশে আছে। দেন, লাগান। দোকানে তালা দিতে পারে। মেন রোডে আছে, ওই সামনে আছে, নিয়ে আসেন যান। ভালো ভাই, আমি ওই যে ভুইয়াগলিতে আছি, ভুইয়াগলিতে আচ্ছা। বড় একটা কি হ্যাঁ, একতলা গান যাবে, দোকানে গান যাবে। বলছিলেন না, আমি ভুলে গেছি। ভুঁইয়াগলি, হ্যাঁ, 173/3। 173/3 ভুইয়াগলি। ওইখানে আচ্ছা, ঠিক যাচ্ছে, আছে, হ্যাঁ। আপনি। আপাতত আমরা তালা মেরেই যাই। সিলগালা সরকারি তালা আপনার কথা আর কি নাকি? হ্যাঁ, আমরা অর্ডার দিয়ে বলতে দেন, এই যাই, যে তারপর ওনার চেষ্টা বাসা যাই। আপনি চেষ্টা SMS দেন, ওনার জন্য জানি না, কল্যাণ আমি হবে। লেখতারি না তো। অন্য কাউকে দিয়ে করান, ওনার জন্য কল্যাণ হবে। আমি তো দললে কইতাম যে এমনি নিষ্পত্তি করেন, এটা আসে। এর নিষ্পত্তি যোগ্য। উনি বলবে যে আর বাদ দিন, রাইট, লিখিত দিতে, লিখিত দিতে, খালি মুখে বললে হবে না। ঠিক আছে। না, টিস্যু হবে। পরিচিত নাম্বার থেকে ফোন দেন। আমাদের পুলিশ ফোর্স কই? ওনাকে দিয়ে ফোন দাও, ওনাকে ডাক দেন। আসলে একটাই হবে, একটা তালা লাগিয়েছে। ওরা তো উনি মারেছেন, এখন আমরা মারবো একটা। আমার নিয়ম হচ্ছে একটা খালি থাকবে, আর বাকিগুলো থাকবে না। হ্যাঁ, কিন্তু আর একটা রেখে আমরা হচ্ছে ক্যাবের। এখান থেকে একটু মোটে পাচ্ছেন, তাহলে সব লস হয়ে যাবে। পাচ্ছেন, এবার পাচ্ছেন সবাই? ঠিক আছে, ওই পাশে যান, ওই পাশে যান, সবাই তো ঠেলে ওই দিকে দিলাম। ওই বাসা আপনারা গেছিলেন, কাদের পাইছেন? মহিলা ছিল, বয়স ওনার মা ছিল। উনি ইন্টেনশনালি বন্ধ করে চলে গেছে। হ্যাঁ, ওই যে খবর খবর পাইছে। মোবাইলে বলে শুনেন, আপনি ওনার নাম্বারে একটু ফোন দিয়ে পরিচয় দিয়ে বলেন যে এখানে নিষ্পত্তি করে ভালো হবে, না হলে রেগুলার মামলা হবে, ওনাকে কোর্টে হয়তো 5 বছর দৌড়াতে হবে, এরপরে 2-3 বছরের জেল হলো, তো তাহলে হয়রানির ভিতর পড়লেন। আর এখন নিষ্পত্তি করে নিলে ওনার জন্য কল্যাণ হবে। 0167 067 6691 691 800। বললে হয়। ফোন বন্ধ হয়ে গেছে। কি করো? না, লাগবে না। কয়টা ঠিক? একটা ঠিক। Your call has been forwarded to voicemail. If you're trying to reach an active phone, হেভি চালাক।
মানে এমন ভয়েস দিয়েছে, অন্য কথাবার্তা আসতেছে। ধরে না দুষ্ট মানুষ ট্রু কলার মেবি নাম উঠে গেছে। সতর্ক আছে। সালাম থেকে হ্যাঁ চলবে তো স্ট্যান্ডার্ড মানে হ্যাঁ চলবে ঠিক আছে, সিল গালা আছেন আমাদের, বের করে নিয়ে আসেন। ঠিক আছে ভাই সপ্তাহে করতে পারবেন ওটা অ্যাপ্রুভ আছে। বাইরে বাসায় তৈরি তালা দেওয়ার আগে ওনাকে খুঁজে বের করেন, নাহলে তালা দিয়ে কিন্তু বিপদ। উনি এসে কথা বলে যাচ্ছেন। কাছে আসলে ওনার জন্য করলাম, আমরা ওনার বাসায় যাবো এখন, বাসায় যে রেড হবে এখন, এখানে বন্ধ করব, বাসায় ওনাকে আসতে হবে। উনি পালিয়ে পার পাবে না, ওনাকে আসতেই হবে, বাসায় যাচ্ছে এখন। ওনাকে আসতেই হবে, কারণ উনি যদি সরকারি কাছে সহযোগিতা না করে পরবর্তী সময় বিপদ হবে। সব জায়গায় দিব। আর এটার সলিউশন আগে এটা শেষ করে নিই। নতুন বাজার যাব, সব জায়গায় যাব, একটা একটা করে যেতে হবে। মেন খেলোয়াড়কে আগে ধরতে হবে, যিনি এই ঢাকা মহানগরী খেলতেছেন। এটা অনেক বড় আর অনেক ক্লিয়ার না? হ্যাঁ শুধু ডিমের দোকানে। ও আচ্ছা, শুধু বিশাল কয়েক লক্ষ ডিম এখানে যাবে। আমি তো এমনি আসি না, তো তথ্যের ভিত্তিতে কাজী ফার্ম থেকে এনে ডিম কেনেন, 11 টাকা 1 পয়সা রেটে ডিম কেনেন উনি। আমার কাছে সব ডকুমেন্ট আমি নিয়ে আসছি। তো নিয়ে এসে এখানে উনি বিক্রি করতেছেন 15 টাকা করে প্রতিটা ডিম, এক ডিমে প্রায় 4 টাকা লাভ করছে। আচ্ছা আপনি এই পাশে আসুন। না এদিক না, এইভাবে। না, নেই। লাগান লাগান, বিসমিল্লাহ বলে লাগান। আচ্ছা থামেন, একটু 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 ওই দোকানদারকে ডাক দেন। এই দোকানদারেরা বন্ধ আপনারা থাকেন, ওনার উপস্থিতিতে মেরে দিন। তো সুতা সুতা লাগবে, এখানে লাগা, তারপরে মেরে তারপরে মারেন। ও এটা মধ্যে একবার লাগাই নিলে ভালো হয় নাকি? সিল মেরে নেন আগে। দোকানদার রাখেন। কই আসছেন? এই চাবি চাবি দিয়ে খুলবে, চাবি দিয়ে লাগবে। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কই আপনি থাকেন, আপনার উপস্থিতিতে আমরা এটা লক করলাম। হ্যাঁ ওটা ওনারা নিজেরা মেরে দিয়েছিলেন, আর আমরা একটা মেরে দিলাম, এবং আমাদের লিখিত অনুমতি ছাড়া উনি খুলতে পারবেন না। ঠিক আছে, তালা মারা গেছে। ওনারটা একটা মারা ছিল, আমরা একটা মেরে দিলাম, এবং এই চাবিটা আপনি আপনার কি কাছে থাকবে। বুঝছেন কি বলছে স্যারে? এ, খুলেছে, ওইভাবে হচ্ছে না তো। গিরিল লাগান। না লোমেন, তার এই পাত দিয়ে নিয়ে আসেন, খানে কেটে নেন, ওখান থেকে কেটে দিয়ে এদিক দিয়ে নিয়ে আসেন, লম্বা করে কাটেন। হ্যাঁ ভিতর দিয়ে নিয়ে আসেন। না ওইভাবে হবে না তো, হয়নি তো, ওইভাবে হয়নি। হ্যাঁ এইভাবে যাবে, রাইট। এখানে থাকে, এই মুখটা বন্ধ থাকে। হ্যাঁ রাইট, হ্যাঁ ভাই এত কাছে গিয়ে সবাই ঢুকে আপনার সবাই না
এখন কি দিয়ে দেন ক্যাশ মেরে দেন। হ্যাঁ এর জন্য বুঝছো আমি এখানে দেখছি বাচ্চা বা আউটলাইন এসে কথা বলবো দূরে যা তো দূরে যা ওগুলো তো দূরে গেল হ্যাঁ, আমরা ওই যে ভাঙলা ব্রিজের এখানে এই দোকানটা সিলগালা করতেছি করে আমরা ওইখানে যাব এখন। ঠিক আছে, এটা সহকারে মানে সুতরাং সহকারে মানে ওখানে থাকেন নাকি? ঠিক আছে, জামাল ফরেস্টের মার ওই সিল কই আমার সিল? হ্যাঁ ধরেন, নিচে ধরেন, একজন ধরেন। আবার লাগে পারবে না, নিচে এবার ধরে ধরে মারতে হবে। ওই দেখি নিচে ধরে থাকেন, নিচে তালাটা শক্ত করে আরো দেন, আরেকটা দেন, আরেকটা দিয়ে এখানে। ভাই আরেকবার দেন, ভাই আরেকবার দেন। হ্যাঁ দৌড় থেকে দেন, দৌড় থেকে। দৌড় থেকে, দৌড় থেকে। হ্যাঁ এই তো করতে পারবেন না, চাবি চাবি আমার পুলিশকে দিব। ওই আমাদের পুলিশের অফিসার কই? আসেন, আপনি আসেন। চাবি আপনার কাছে থাকবে আপাতত। আপনি তো আবার স্যার আমি চলে যাবো তো কোনো সমস্যা, আপনার তো বদলি হয়ে গেলে আমাকে দিয়ে যাবেন। আর বদলি না হলে তো আমি কাগজপত্র নেবো আমার পোস্টিং আছে তো আমি চলে পোস্টিং হয়ে গেছে, ওসি সাহেবকে দিয়ে রাখবেন। ওরা তো আমরা ওসি সাহেবের কাছ থেকে নিব। দায়িত্ব এটা নিষ্পত্তি নেওয়া পর্যন্ত থানায় থাকবে, আমরা চিঠিও দিব ফরমালি। চাবিটা দিলে আমাদের থানার মুন্সির কাছে দিয়ে হ্যাঁ রাইট, সমস্যা নেই। থাকবে। আমি সীমান্ত মিহির আর ধৈর্য ধরেন, আমরা গোটা বাংলাদেশি করতেছি। হ্যাঁ আরে ওর নাম ভুলে গেছি। এখানে তারেক ভাই ধরেন। আচ্ছা, এখানে যে ডিমের দোকানদারকে পেলেন না, এখন কি করলেন এবং পরবর্তীতে এই বিষয়ে কি করণীয় আপনার বা কি স্টেপ নেবেন আপনি? আপনারা জানেন যে সরকার কর্তৃক নির্ধারিত ডিমের একটি মূল্য রয়েছে। পাইকারি পর্যায়ে রয়েছে 11 টাকা 1 পয়সা এবং খুচরা পর্যায়ে রয়েছে 11 টাকা 87 পয়সা। আপনারা জানেন যে বর্তমানে সেই ডিম খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছিল 15 টাকা বা তার চেয়েও বেশি। এটি দুঃখজনক বিষয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নির্দেশনায় এবং ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের তদারকিতে এই ডিমের উপর একযোগে 64 জেলায় অভিযান পরিচালনা হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল আমরা ভোক্তা অধিদপ্তরের একটি টিম কাজী ফার্ম, আপনারা জানেন যে আসলে অবস্থিত, সেখানে তাদের যে ফার্ম রয়েছে সেখানে পরিদর্শনে আমরা গিয়েছিলাম। সেখানে আমরা তথ্য কালেক্ট করেছি এবং 11 টাকা 1 পয়সা রেটে এই 22 জনকে ডিম সাপ্লাই দিয়েছেন ওনারা। আমরা 1 থেকে 7 তারিখ পর্যন্ত তথ্য কালেক্ট করেছি এবং যাবতীয় ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে, এই ফাইলে রয়েছে সবগুলো। এই তথ্যের ভিত্তিতে আসছি। তার ভিতর ইনি একজন খেলোয়াড়, এই 22 জনের ভিতর ইনি একজন খেলোয়াড় যিনি খেলছেন এটি ডিম নিয়ে। 11 টাকা 1 পয়সা করে ডিম কিনে এই ভদ্রলোক 15 টাকা করে বিক্রি করছেন। এমন তথ্যের ভিত্তিতেই মূলত আমরা এখানে আনএক্সপেক্টেড ভিজিটে এসেছি এবং আমাদের উপস্থিতি টের পেয়েছে, যে কোনোভাবে পেয়ে দোকান একটি তালা মেরে পালিয়েছেন। আমরা আরেকটি তালা সিলগালা করে দিলাম এবং পাশের দোকানদার যিনি রয়েছেন এনাদের আমরা সাক্ষী হিসেবে রাখলাম এবং ওনার বাসার ঠিকানা দেওয়া ছিল এই কাজী ফার্মে 171/3 2 নম্বর গলি এবং সেই রোডের নাম হচ্ছে কি ভূঁইয়া গলি। সেই বাসাতে এখন আমরা যাব। জনস্বার্থে এই কার্যক্রম করা অত্যন্ত জরুরি ছিল, যেহেতু ওনারা সরকারি আদেশ মানছেন না, যেহেতু সরকারি যে রেট ছিল ডিমের পাইকারি পর্যায়ে সেটিও উনি মানছেন না। অতি মুনাফা লাভের আশায় মূলত এই 18 কোটি মানুষকে ভোক্তাদেরকে কষ্ট দিচ্ছেন। এই জন্য এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হলো এবং সিলগালা করা হলো। এখন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থাগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে নেওয়া হবে।